বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলতি অর্থবছরের দ্বিতীয় একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯,৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮,৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে নেওয়া হবে ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা। সভায় ৬টি নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প চূড়ান্ত অনুমোদন পায়। প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পানি সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। এছাড়া বিবেচনাধীন থাকায় অয়েল ট্যাংকার জাহাজ ক্রয় ও মেট্রো ঢাকা প্রকল্প নামে উত্থাপিত দুটি প্রকল্প স্থগিত রাখা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নতুন রূপরেখা তৈরি করছে সরকার। সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে হবে, বাজেটের মধ্যে শেষ করতে হবে, এবং সেটা করতে গেলে যে নির্দেশিকা অনুসরণ করতে হবে সেটা তো একটা লিগ্যাল বাইন্ডিংও হতে হবে সকলের জন্য। সেই জায়গাটা তৈরি করা হয়েছে এবং আমরা আশা করি যে এটা এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের অবস্থায় আছে এবং তিনি দ্রুতই সময় দিবেন জানিয়েছেন। সরকারের লক্ষ্য অর্জনে এই মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। এটা তো অতীত থেকে পাওয়া চ্যালেঞ্জ। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।